নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আলোচনা করব নভেম্বর 2025 নভেম্বর মাসের রাশিফল কেমন হবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এবং সর্বশেষ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আজকে এই ভিডিওতে 4টে রাশি নিয়ে আলোচনা করব। নভেম্বর 2025 কেমন যাবে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব নভেম্বর 2025-এ গ্রহগত অবস্থান কি রয়েছে, গোচরে গ্রহের অবস্থান কি রয়েছে। 16ই নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 26শে নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, 23শে নভেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে, 9 নভেম্বর বুধ বক্রী হবে, 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, 28শে নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। প্রথমে আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর 2025 কেমন যাবে, একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব। তো মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পঞ্চমভাবে রয়েছে কেতুর অবস্থান, সপ্তমে রবি এবং শুক্র, অষ্টমে মঙ্গল এবং বুধ, একাদশভাবে রাহুর অবস্থান, আর দ্বাদশভাবে রয়েছে কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেবের অবস্থান। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে একাদশভাবে রাহুর অবস্থান বিশেষ কিছু লাভ দেবে নভেম্বর 2025-এ। কোন কোন দিক থেকে? কর্মক্ষেত্রে সফলতা আসবে, কর্মক্ষেত্রে সফলতা আসছে নভেম্বর 2025-এ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। 7.5 চলছে, তবুও কিন্তু কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনি যা কিছু ব্যবসা করছেন বা আপনি চাকুরি করছেন, ব্যবসায় সফলতা, কর্মক্ষেত্রে সফলতা, ফাটকা ইনকাম, ফাটকা লাভ এবং কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন অপেক্ষা করছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর 2025-এ। নভেম্বর মাসে কর্মের প্রশংসা আপনার হবে। এতদিন কর্মের কোনো প্রশংসা আপনি পাননি, কর্ম করে গেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি, এবার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং পরিশ্রমেরও কিন্তু ফল পাবেন নভেম্বর মাসে। কমিউনিকেশন স্কিল কিন্তু বৃদ্ধি হচ্ছে। যারা মার্কেটিং ফিল্ডে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কোনো কাজকর্ম করেন, ট্রাভেল এজেন্সি, যারা কাউন্সেলর রয়েছেন, কথা বেচে যাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়, টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইনের কাজকর্মের সঙ্গে, ফাইন্যান্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মানি মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে নভেম্বর মাসে। কিছু জায়গাতে মিথ্যে বদনাম এবং অপযশ হতে পারে, এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে। শনির দ্বাদশ অবস্থানের জন্য অর্থ খরচ হবে, যে কোনো জায়গাতে অর্থ কিন্তু খরচ হবে। অর্থ যখন খরচ করছেন খুব ভেবেচিন্তে অর্থ খরচ করবেন। পুরনো সম্পত্তি বিক্রি করতে পারছেন না, পুরনো কোনো সম্পত্তি কিন্তু বিক্রি করতে পারবেন। গাড়ি বাড়ি প্রপার্টি এগুলো কিনতে পারবেন নভেম্বর মাসে। উল্টো পাল্টা জায়গাতে কিন্তু খরচ করবেন না। ইমোশনাল শপিং কিন্তু করবেন না। ইমোশনাল শপিং মানে একটা জিনিস রয়েছে, সেই জিনিসটার প্রতি আবারও চাহিদা রয়েছে আপনার, আবার আরেকটা কিনলেন, ওই রকমই দেখতে আরেকটা জিনিস কিনলেন, এরকম কিন্তু করবেন না, তাহলে কিন্তু অর্থ খরচ হতেই থাকবে। নতুন কিছু শিখতে পারবেন নভেম্বর মাসে, যেখানে আপনার লাভ হবে পরবর্তী সময়। আপনি নভেম্বর মাসে কিছু শিখলেন, তার যে লাভ, সেই লাভ কিন্তু পরবর্তী সময় হবে। কোমর থেকে পায়ের মধ্যে কোনো সমস্যা, রক্তজনিত রোগ, সর্দি কাশি, ব্রঙ্কাইটিস, নিঃশ্বাসের কোনো সমস্যা, নিঃশ্বাস নিতে হয়তো অসুবিধে হচ্ছে, বুকের ভেতরে একটা চাপা চাপা ভাব আপনি বুঝতে পাচ্ছেন, কাফ কোল্ডের সমস্যায় ভুগতে হতে পারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো
বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর 2025 কেমন যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, চতুর্থভাবে কেতু, ষষ্ঠভাবে রবি এবং শুক্রের অবস্থান, সপ্তমভাবে মঙ্গল এবং বুধের অবস্থান, দশমভাবে রাহু এবং একাদশভাবে শনিদেবের অবস্থান। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন। নিজের কাজে আপনাকে কিন্তু কোয়ালিটি আনতে হবে। কর্মক্ষেত্রে ভালো স্কিল প্রয়োজন রয়েছে নভেম্বর মাসে। শনি একাদশভাবে অবস্থান করছে, আর্থিকভাবে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। ছোটোখাটো কথায় কিন্তু মাথা গরম, রাগ জেদের প্রবণতা, অ্যাগ্রেসিভনেস, মাথার মধ্যে আগুন জ্বলে যাওয়া, হঠাৎ মাথা গরম, এরকম কিন্তু করবেন না। একটু পোলাইট থাকার চেষ্টা করবেন নভেম্বর মাসে। চতুর্থভাবে কেতুর অবস্থান। কেতু কি করবে নভেম্বর মাসে? পারিবারিক সুখ থেকে আপনাকে বঞ্চিত করাতে পারে, কারণ কেতু হচ্ছে ডিটাচ করাবে। আপনাকে পরিবার প্রায়োরিটি দিতে নাও পারে নভেম্বর মাসে। আপনার হয়তো মনে হবে পরিবারে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে কেন বলা হচ্ছে না? আমি তো পরিবারের একজন মেন সদস্য, তাহলে আমি কেন জানতে পারছি না? আমার মতামত কেন নেওয়া হচ্ছে না? এই রকম প্রশ্ন আপনার মধ্যে কিন্তু আসবে। নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। ভাই বোনের সম্পর্ক যাদের খারাপ ছিল, ভাই বোনের সম্পর্ক ঠিক করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু শুভ হচ্ছে। অনেক দিনের কোনো যোগাযোগ আটকে ছিল, বাধা এসছে যোগাযোগের ক্ষেত্রে, সেই যোগাযোগগুলো কিন্তু আসবে। নতুন সুযোগ কিন্তু আসবে নভেম্বর মাসে। জীবনে কিছু সুযোগ পাবেন। আলমারিতে বন্দি থাকা যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, সেই ডকুমেন্টগুলো একটু দেখবেন, একটু নাড়াচাড়া করবেন। ডকুমেন্টগুলোকে যদি রিনিউ কিছু করতে হয় বা চেক করতে হয় বা আপ টু ডেট কিছু করতে হয়, তাহলে কিন্তু আপ টু ডেট করিয়ে নেবেন নভেম্বর মাসে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো কথাকে নিয়ে অশান্তি, অভিমান এগুলো কিন্তু হবে একে অপরের মধ্যে। দাম্পত্য জীবন নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। স্বামী স্ত্রী একে অপরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সমস্ত রাগ অভিমান এগুলো মিটে যাবে। অ্যাসিডিটি, ইনডাইজেশন, লিভারের সমস্যা, ডাইজেস্টিভ প্রবলেম এগুলো কিন্তু লেগে থাকবে নভেম্বর মাসে। কর্মক্ষেত্রে নভেম্বর মাসে খুব কম্পিটিশন হবে। আপনার যে প্রতিপক্ষ রয়েছে তার সাথে কিন্তু কম্পিটিশন হবে এবং কর্মক্ষেত্রে শত্রুতাও কিন্তু বৃদ্ধি হচ্ছে নভেম্বর মাসে। এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে। তার আগে জেনে নেব মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তৃতীয়ভাবে কেতু, পঞ্চমভাবে রবি এবং শুক্র, ষষ্ঠভাবে মঙ্গল এবং বুধের অবস্থান, ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে রাহু, আর দশমভাবে রয়েছে শনিদেবের অবস্থান। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যেভাবে কেটেছে মাসগুলো ভুলে যান। নভেম্বর মাসের দিকে আপনাকে ধ্যান দিতে হবে। খুব ডিসিপ্লিন ওয়েতে আপনাকে চলতে হবে নভেম্বর মাসে। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজেকে অনুশাসনের মধ্য দিয়ে চলতে হবে নভেম্বর মাসে। মুখের বাণীতে মধুরতা রাখতে হবে। আপনার যা কিছু ইচ্ছা হলো, যাকে যা ইচ্ছা হলো আপনি বলে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না নভেম্বর মাসে। ব্যাংক ব্যালেন্স অবশ্যই কিন্তু বৃদ্ধি হচ্ছে নভেম্বরে। কর্ম নিয়ে বলবো, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আপনি কর্ম পরিবর্তন করতে চাইছেন, কর্ম ছেড়ে দিতে চাইছেন, সেটা কিন্তু ভেবেচিন্তে করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। কর্মক্ষেত্রে একাগ্র হয়ে কাজ করার চেষ্টা করবেন। শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারেন। যারা জায়গা জমি নিয়ে কোনো কাজকর্ম করেন, জায়গা জমিতে অর্থ ইনভেস্ট করতে পারেন। প্রপার্টিতে ইনভেস্ট করুন ভালোভাবে। ভাই বোনের সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করতে হবে। পারিবারিক সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করতে হবে নভেম্বর মাসে। নভেম্বর মাসে রাস্তাঘাটে চলাফেরা কিন্তু সাবধানে করতে হবে। দুর্ঘটনা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। শোল্ডার পেন, জয়েন্ট পেন, নার্ভের কোনো সমস্যা, পায়ের মধ্যে চোট আঘাত লেগে যাওয়া এবং ছোটোখাটো অপারেশনের যোগ কিন্তু রয়েছে নভেম্বর মাসে। নতুন ব্যবসা শুরু করতেই পারেন, তবে কি ব্যবসা করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয়, ব্যবসাতে সফলতা আসে।
নতুন কোনো মানুষের দ্বারা আপনি সুযোগ পাবেন, আর্থিক দিক থেকেও আপনার সুবিধা হতে পারে, অথবা সে আপনাকে কোনো সুপরামর্শ দিল, তার থেকেও কিন্তু আপনি সুবিধা পাবেন। সর্বশেষ যে রাশি কর্কট রাশি, কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান, চতুর্থভাবে রবি এবং শুক্রের অবস্থান, পঞ্চমভাবে মঙ্গল এবং বুধের অবস্থান, অষ্টমভাবে রয়েছে রাহুর অবস্থান, আর নবমভাবে রয়েছে কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেবের অবস্থান। কর্মক্ষেত্রে নতুন কিছু হবে, কর্ম পরিবর্তন অবশ্যই হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে, গোচর তাই দেখাচ্ছে। নতুন কর্মলাভ কিন্তু হবে। যারা কোনো কর্ম করছেন না, কর্মলাভের জন্য চেষ্টা করছেন, নতুন কর্মলাভের সম্ভাবনা নভেম্বর মাসে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের প্রেসার থাকবে, নিজেকে অসহায় মনে হবে, এতটাই কাজের প্রেসার থাকবে, এতটাই চাপ থাকবে, নিজেকে অসহায় বলে মনে হবে, পালাই পালাই ভাব একটা আসবে আপনার মধ্যে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এইরকম মনোভাব কিন্তু আপনার মধ্যে আসবে। অন্যদের কাজের প্রেসার নেই, আমার কেন কাজের এত প্রেসার, এইরকম চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু আসবে। এনার্জি হারালে কিন্তু একদমই চলবে না, পরিশ্রম আপনাকে করতে হবে। বুধ বক্রী হলে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, এই যে একটু আগে বললাম যে আমারই একার কেন কর্মক্ষেত্রে দায়িত্ব, এত চাপ, এটা কিন্তু বুধ বক্রী হলে তবে এই চিন্তা, এই উদ্ভট ভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে। এই ভাবনাগুলোকে বাদ দেবেন, কর্মক্ষেত্রে আপনি পরিশ্রম করবেন, নিজের কর্ম নিজে করার চেষ্টা করবেন। নিজেকে পরিবর্তন করতে হবে নভেম্বর মাসে, পজিটিভিটির মধ্যে কিন্তু থাকতে হবে। 17 নভেম্বরের পর থেকে কাজের প্রেসার কিন্তু কমবে, কনফিডেন্স লেভেলও কিন্তু বৃদ্ধি হবে, নতুন কিছু শিখতে পারবেন নভেম্বর মাসে। অষ্টমের রাহু, সিদ্ধান্তহীনতায় আপনাকে ভুগতে হবে। এই অষ্টমের রাহু, হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার ইচ্ছে হলো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এরকম করবেন না, ভবিষ্যৎ চিন্তা করে তবেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন। রাহু মনের মধ্যে অসন্তুষ্টি নিয়ে আসবে, সংশয় নিয়ে আসবে, মানসিক দুশ্চিন্তা, অবসাদ এবং ঘুম কম হবে নভেম্বর মাসে। ঘুমের জন্য কিছু নিতে হতে পারে যাতে ঘুম আসে। কর্মব্যস্ত থাকার চেষ্টা আপনাকে করতে হবে। ওভার থিঙ্কিং কোনো বিষয় নিয়ে কিন্তু একদমই করতে যাবেন না নভেম্বর মাসে। যা কিছু হচ্ছে হতে দিন, বেশি চিন্তাভাবনা কিন্তু নভেম্বর মাসে করতে যাবেন না কোনো বিষয় নিয়ে। নভেম্বর মাস কেমন যাবে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, এই 4টি রাশি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।